আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য নিয়ে এসেছি ১০তম থেকে ৪৭তম বিসিএস এর বাংলা সাহিত্য সম্পূর্ণ প্রশ্ন সমাধান। বনফুল কার ছদ্মনাম? বনফুল হলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুখোদা কাজী নজরুল ইসলামের উপন্যাস। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা হল রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ তো তার একটি ছদ্মনাম। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেছিলেন? তিনি আনন্দময়ের আগমনে এই কবিতা লেখার জন্য কারাবরণ করেছিলেন। এটি কি? এটি হলো প্রিভিয়াস একটি কোশ্চেন বিসিএস এর। কোনটি উপন্যাস? এখানে বলছে কোনটি উপন্যাস, এখানে হলো কন্যা কুমারী একটি উপন্যাস। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হলো দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক কে? এর সম্পাদক হলেন শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়? এটি ১৯২৭ সালে মাসিক মোহাম্মদী পত্রিকাটি প্রকাশিত হয়। কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়? কল্লোল পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়। যারা রিটেন পরীক্ষা দেন তারা কল্লোল যুগ সম্পর্কে ভালোভাবে পড়ে নেবেন। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি? এটি হলো ক্রান্তি পত্রিকা। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? এটি সমাপ্তি গল্পের সংলাপ। এর আগেও আমরা দেখেছি যে সমাপ্তি গল্পর চরিত্র থেকেও প্রশ্ন এসেছে। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হলো বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন? পদক লাভ করেছিলেন ১৯২৩ সালে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। আমি কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা হলো কিংবদন্তির কথা বলছি এর রচয়িতা হলেন আবু জাফর ও উবায়দুল্লাহ। আবু জাফর ওবায়দুল্লাহ। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না। বি সিরিয়াস প্রমোদ চৌধুরী। চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজগ্রন্থশালা বা রয়্যাল লাইব্রেরি থেকে। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম হলো ভারতচন্দ্র রায় গুণাকর। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন একজন মিথিলার কবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র? বড়াই ছিলেন রাধা কৃষ্ণের প্রেমের দূতী, অর্থাৎ তাদের দুইজনের মধ্যে মধ্যস্থতাকারী, বার্তাবাহক এক কথায়। লোক সাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। এই একই প্রশ্ন এসেছে ৪৬ বিসিএস রিটেনে। যে লোকসাহিত্য কি? এটি রিটেনে বাংলায় আসছে, আপনারা মিলাই নিয়েন। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যে মূলত ১৯ শতকের দিকে গদ্যের সূচনা হয়। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। ইয়ং বেঙ্গল কি? ইয়ং বেঙ্গল হলো ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গল। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? দীনবন্ধু মিত্রের প্রহসন হলো বিয়ে পাগলা বুড়ো। বিয়ে পাগলা বুড়ো তার একটা বিখ্যাত প্রহসন। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? মীর মোশাররফ হোসেনের নাটক হলো বেহুলা গীতাভিনয়। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয়েছিল ১৭৫৩ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ হলো অতি প্রাকৃত গল্প। জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থ হলো কবিতার কথা। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা হলেন ফররুখ আহমেদ। প্রশ্নটি আগেও আসছে এবং এই কবি একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন কবি যে কোনো পরীক্ষায়। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আমি আগেই বলেছি বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক আপনারা পড়ে নেবেন। এটি হলো কি? আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবার এসেছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি হলো কি? জাহান্নাম হইতে বিদায়। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেছিলেন? তিনি কৃতদাসের হাসি এর জন্য পুরস্কার লাভ করেছিলেন। বাংলা সাহিত্যের আদিকবি কে? বাংলা সাহিত্যের আদিকবি হলেন
লুইপা। লুইপা আদিকবি। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন হলেন রাজা রামমোহন রায়। এটি বেশি ইম্পর্টেন্ট নিবন্ধনের জন্য। ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কি? ফারুক আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হলেন সাত সাগরের মাঝি। এই ফারুক আহমেদের প্রতি 2-1 বছর পরই প্রচুর প্রশ্ন হয়। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে শাহ মোহাম্মদ শগীর, এটিও প্রিভিয়াস ইয়ারে আসতে দেখা গেছে। চাচা কাহিনীর লেখক কে? চাচা কাহিনীর লেখক হলেন সৈয়দ মুজতবা আলী। মুসলমান নারী জাগরণের কবি কে? মুসলমান নারী জাগরণের কবি হলেন বেগম রোকেয়া। বেগম রোকেয়া। এখানে বলছে যে মুসলমান নারী জাগরণ, জাগরণ বলেছে। আপনাদেরকে একটা জিনিস মনে করাই দেয়, জাগরণ থাকলে হবে শামসুন নাহার, বেগম রোকেয়া নয়, শামসুর রহমান হবে সঠিক অ্যান্সার, শামসুন নাহার। জাগরণের পরিবর্তে যদি অগ্রদূত বলা হয়, মুসলিম নারী জাগরণের যদি অগ্রদূত বলা হয়, অগ্রদূত অর্থাৎ আপনারা যে বাংলার জন্য অগ্রদূত পড়েন, এই অগ্রদূত যদি বলা হয় তাহলে কি বলা হবে? সেটা হলো সঠিক অ্যান্সার হবে বেগম রোকেয়া। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হলো শামসুর নাহার। শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা হলেন বরু চণ্ডী দাস। বাংলা কাব্য, বাংলা কথ্য ভাষায় আদিগ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ, এটি বাংলা কথ্য ভাষার আদিগ্রন্থ। কবি আলাওলের জন্মস্থান কোথায়? কবি আলাওলের জন্মস্থান আমাদের চট্টগ্রামের জোবরাতে। অনল প্রবাহ, অনল প্রবাহ কার রচনা? এটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। রিপিট কোশ্চেন। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস, এটিও কি রিপিট কোশ্চেন। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি? সেটি হলো সবুজপত্র পত্রিকা। এটি প্রকাশিত হয় কত সালে? আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। এটিও বিসিএস এর রিপিট কোশ্চেন। সনেট কবিতার প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। এটিও বিসিএস এর রিপিট কোশ্চেন। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? এটি আবিষ্কৃত হয় 1907 সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে। এরপরে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? ছদ্মনাম হলেন অনিলা দেবী। দেখতে মহিলা মহিলা হলেও কিন্তু অনিলা দেবী তার ছদ্মনাম। আধ্যাত্মিকতা উপন্যাসের লেখক হলেন প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। এবং কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসু কোপা। এটি 100 স্টারের একটি প্রশ্ন। ভুসু কোপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণদ্বয়ের লেখক হলেন মদন মোহন তর্কালঙ্কার। ঠাকুমার ঝুলি কি জাতীয় রচনার সংকলন? এটি মূলত একটি রূপকথা, অর্থাৎ রূপকথা, ছোটদের যে গল্প ঠাকুমার ঝুলি। বাংলা ভাষার ছন্দ কত প্রকার? আমরা এর আগে পড়েছি যে ছন্দ কাকে বলে বা ছন্দ এটি কোন ছন্দ, 4 মাত্রার হলে যে স্বরবৃত্ত ছন্দ, এটা আমরা পড়েছি। ছন্দ 3 প্রকার। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু? মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু হল 1847 থেকে 1911। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? আমরা এখানে আপনাদের স্মরণ করাই দিতে চাই যে সোনার তরী কি একটি মূলত কাব্য, এবং এই সোনার তরী কাব্যের প্রথম কবিতা হলো আবার এই সোনার তরী কবিতা, অর্থাৎ কবিতাও যা কাব্য তাই, এবং কবিতা ওই কাব্যের একই নাম, কিন্তু জিনিস কিন্তু এক না। কবিতা কাব্য কখনো এক হতে পারে না। এটি কি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন? পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে সঠিক উত্তরের ক্ষেত্রে এই প্রশ্নটি কি বাতিল হয়েছে, অর্থাৎ এখানে নোটবুক দেওয়া হয়েছে। কবি শামসুর রহমানের জন্ম পুরনো ঢাকার মাহুতটুলি এলাকায় নানাবাড়িতে পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ কি এখানে উত্তর বাতিল করা হয়েছে। যদি এটা দাগাতে চান তাহলে শামসুর রহমান। যদি এ ধরনের প্রশ্ন পান তাহলে পরীক্ষার হলে অবশ্যই প্রশ্নটি ফাঁকা রেখে আসবেন, দাগালে কিন্তু নেগেটিভ খাবেন। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনন্দমঠ উপন্যাসের লেখক কে? তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতা। তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কোন কবি? তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি জসীমউদ্দীন।
ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের যে বড় বোন ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করেই লেখা। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? বীরাঙ্গনা কাব্য হলো একটি পত্রকাব্য। এর আগেও কিন্তু এ ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হলো একটি নীতি কাব্য। নীতি কাব্য। অশোক সৈয়দ কার ছদ্মনাম? এটি আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম। দেখেন এখানে কি সৈয়দ আছে, এখানে এর নামেও সৈয়দ আছে, অর্থাৎ এটা আপনাকে এক্সট্রা করে মনে রাখতে হবে না। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর নাম। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? আমরা একটু আগে দেখেছি ছন্দ হলো 3 প্রকার এবং অলঙ্কার হলো 2 প্রকার। মনে রাখবেন অলঙ্কার 2 প্রকার, ছন্দ 3 প্রকার। গাড়ি চলে না, চলে না রে গাড়ি চলে না, আমরা কিন্তু অনেক গান মুখে মুখে বলি। গানটির গীতিকার হলেন শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? মৃত্যু সন হলো 1999। স্বর্ণপুরাণ রচনা করেছেন কে? স্বর্ণপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত। পালামো ভ্রমণ কাহিনীটি রচনা করেন কে? তিনি রচনা করেছেন অর্থাৎ সন্দীপ চন্দ্র চট্টোপাধ্যায়। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রি কাব্য নামে একটি উপন্যাস লিখেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা একটি বিখ্যাত লেখা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? এখানে কাজী নজরুল ইসলাম রচিত পদ্ম গোখরা। পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম কি বিখ্যাত কবি, তিনি একটা কি গোখরা সাপ চেনেন না আপনারা? কালকেউটে গোখরা সাপ, কাজী নজরুল ইসলাম হলো একটি গোখরা। মনে করেন গোখরা, তার এই গল্পের নাম কি? গোখরা দিয়ে মনে রাখবেন। তাছাড়া কিন্তু পদ্মাবতী যেমন এনে আলাওল লিখছে, কিন্তু এগুলোর সাথে কিন্তু মিশাই ফেলবেন। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? আনোয়ারা গ্রন্থটি মূলত মোহাম্মদ নজিবুর রহমান রচনা। বীরবল ছদ্মনামে কে লিখতেন? এটা আমি আর বলবো না, এর আগে বলেছি। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলেও আপনার আরাক ফাল্গুন, এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিসিএস এ 2 বার আসলো মোট। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হলো 71-এর দিনগুলি। চর্যাপদ কোন ছন্দে লেখা? এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা, এটিও কিন্তু বিসিএস এর রিপিট কোশ্চেন। তাহলে কিন্তু 100টা প্রশ্নে পড়লে কিন্তু আপনার প্রায় 20টি থেকে 15টি রিপিট কোশ্চেন সবসময় পাওয়া যাচ্ছে। তাহলে অন্যান্য চাকরি পরীক্ষায় কি পরিমাণ রিপিট আসবে এখান থেকে, তাহলে আপনারা ভেবে বুঝুন। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষ এবং 19 শতকের প্রথমার্ধে। 19 শতকের প্রথমার্ধে অর্থাৎ 1790 দশকের শেষের দিকে এবং 1800 সামথিং 1810 বা 1800 প্রথম দশকের দিকে এটি শুরু, অর্থাৎ 1800 সাল, কিন্তু শতক হবে 19, অর্থাৎ সবসময় আমরা 100 বছর বেশি গণনা করি। কবি গানের প্রথম কবি হলো গজলাপুট। গজলাপুট অর্থাৎ বা গুই। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, এটি কার লেখা? এটি কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল। কল্লোল পত্রিকা কত সালে প্রকাশিত হয়? এটি 1923 সালে প্রকাশিত হয়। রিপিট কোশ্চেন ইন বিসিএস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত তার একটি বিখ্যাত গ্রন্থ হলো হরতাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দ নন্দিনী একটি বিখ্যাত চরিত্র বিষবৃক্ষে। গীতাঞ্জলি ইংরেজির অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস এটি সম্পাদনা করেছেন। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটি লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? এটিও রিপিট কোশ্চেন। নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এ পর্যন্ত মোট এটি 5 বার আসছে বিসিএসে। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে, অর্থাৎ
এখানে বলছে ড্যাশ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় 650 থেকে 1200 এবং 1200 থেকে যে 1800 এটি হলো মধ্যযুগ এবং 1801 থেকে বর্তমান আধুনিক যুগ। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। আধুনিক যুগের কবি। তাছাড়া এই তিনটি মধ্যযুগের কবি। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে কি বোঝায়? বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350 এই 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? অধ্যক্ষ ছিলেন উইলিয়াম কেরি। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? বাংলা সাহিত্যের জনক হিসেবে মূলত আমরা বাংলা যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত এবং রাজা রামমোহন রায় হলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। অর্থাৎ এখানে সঠিক উত্তর নেই। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? এখানে বলছে রচনা নয় কোনটি, তার মানে অধিকাংশই তার রচনা। এখানে তার রচনা নয় বেতাল পঞ্চবিংশতি। আপনাদের কাছে প্রশ্ন রইল, এই বেতাল পঞ্চবিংশতি কার লেখা? কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? এটি রামনারায়ণ তর্করত্ন এর লেখা। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু নীলকরদের অত্যাচার। এটি লিখেছেন দীনবন্ধু মিত্র। তিনি যখন যশোর জেলায় এখানে ম্যাজিস্ট্রেটি দায়িত্ব পালন করছেন তখন তিনি এই নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? ঘরে বাইরে উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? পঞ্চতন্ত্র তার একটি প্রবন্ধ গ্রন্থ। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত সম্পাদক ছিলেন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হলো কবর নাটক, যা লিখেছেন মনির চৌধুরী। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। এ দিয়ে বিসিএসে মোট 3 বার আসছে। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? রাখালী কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? এটি কবি শামসুর রহমানের একটি রচনা। দেওয়াল রচনাটি কার? এটি হুমায়ুন আহমেদের রচনা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেড একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।